হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই জানেন আজকে হচ্ছে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় ও শেষ দিন। ঠিক আছে, আজকের এই দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু ইস্যু যেগুলো নিয়ে ডিসকাস করার কথা ছিল প্রথম দিন, সেগুলোর ওপরে কোনো আপডেট আসেনি অধিবেশনের প্রথম দিন থেকে। সবচেয়ে প্রথম আলোচ্য বিষয় যেটা সেটা হলো ডিআরনেস অ্যালাওয়েন্স, ডিআরনেস রিলিফ। কোনো আপডেট আসেনি, যদি আসার আজকেই আসবে। ঠিক আছে, কারণ গতকালকে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি কিন্তু এসছিলেন। সো ওনারা সবাই ব্যস্ত ছিলেন হাউ টু অ্যারেঞ্জ অল দ্য থিংস। আজকে সব শেষ। আজকে আশা করছি একটা পজিটিভ, মানে সব কিছু মিলিয়ে একটা পজিটিভ মানে রেজাল্ট আসবে এই বিধানসভা অধিবেশন থেকে। ঠিক আছে, হেলদি ডিসকাশন হবে, অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সো ওভারঅল আমরা বলে দেব যে আজকে কি কি নিয়ে অ্যানাউন্সমেন্ট হতে পারে। ঠিক আছে, ও কি কি আপনারা এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে, তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য 5টি চাকরির আর্জেন্ট আপডেট পরীক্ষা সংক্রান্ত বেরিয়েছে, যেটার ব্যাপারে আমরা আলোচনা করব। আর হাইকোর্টের পরীক্ষা, ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা, টিপিএসসি 100টা পোস্টে স্টেনোগ্রাফারের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা বলে দেব। আর আরেকটা দুর্দান্ত নতুন চাকরির নোটিফিকেশন চলে এসছে সাড়ে 7,000 পোস্ট নিয়ে, যেটা বর্তমানে অনলাইনে আবেদন চলছে। আগরতলায় পরীক্ষা হবে, আগরতলায় ফিজিক্যাল টেস্ট হবে, পুরো সিলেকশন প্রসেস তোমরা ত্রিপুরায় দিতে পারবে। ঠিক আছে, সো এই চাকরিটার ব্যাপারেও কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওটাতে আমরা বলে দেব। ঠিক আছে, আজকের এই দিনটা চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সব ইস্যুস নিয়ে আজকে এই শেষ দিনেই কিন্তু ঘোষণা বা ডিসকাশন যেটা হওয়ার সেটা হবে, কারণ এর আগের দিন বেশি কিছু ইস্যু তোলা হয়নি, কারণ দে ওয়ার বিজি in arranging all the things for the visit of honorable prime minister। আজকে যেহেতু সব শেষ, আজকের দিনটা হচ্ছে অ্যাসেম্বলির দুটো সেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, সো চলুন আমরা দেখে নেই ইন ডিটেলস সবগুলো বিষয় নিয়ে যা যা আমরা এখন আপনাদের বললাম। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী ও আপনাদের যারা কর্মচারী কলিগস আছে বা পেনশনার আছে, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। ফেস্টিভ সিজন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে এখন অ্যাক্টিভ আছে। হিউজ ডিসকাউন্ট অফারে তোমরা বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের থেকে নিয়ে নিতে পারো। তোমরা সবাই জানো ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার জন্য ফুল সিলেবাস আপডেটেড নোটস আমরা কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, কোন কোন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে? টিআরবিটি, এসটিজিটি 700টা পোস্ট, সোশ্যাল সায়েন্স আর্টসের যেই পুরো সিলেবাসের নোটস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। তাছাড়া আছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা। তারপর আছে তোমাদের ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হয় বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার নোটস। টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে বিভিন্ন পরীক্ষাগুলো আপকামিং দিনে, সেটার নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স। তাছাড়া আছে আমাদের কাছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের নোটস, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট সিলেবাস আপডেটেড নোটস অ্যাট্রাকটিভ বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নিতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স।
সো আজকের এই অধিবেশন, আজকে হচ্ছে 23 তারিখ, 23শে সেপ্টেম্বর। আজ হচ্ছে বিধানসভা অধিবেশনের শেষ ও অন্তিম দিন। পুজোর আগে আপনাদের জন্য যদি কোনো গুড নিউজ ঘোষণা করার থাকে আজকেই অ্যানাউন্স হবে, ঠিক আছে? খুবই দুঃখজনক ব্যাপার, আমরা এতটা খবর নিলাম, সব কান থেকে একটাই খবর আমরা পেয়েছিলাম বা পাচ্ছিলাম, এখনো পাচ্ছি যে ডিএ কিন্তু দেওয়া হবে, আজকে দেওয়ার সম্ভাবনাও আছে। লাস্ট টাইম আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে কেন দেওয়া হয়নি, দ্য অনলি থিং দে ওয়ার টেলিং ওয়াজ দ্যাট প্রাইম মিনিস্টার ভিজিট আছে, মাইট বি ইট গট ডিলেড বাই 1 ডে বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? তার জন্য আজকে যদি ঘোষণা না করা হয় ডিএ কর্মচারী ও পেনশনারদের জন্য, দুর্গাপূজার আগে আর কোনো ক্যাবিনেট মিটিং নেই যতটুকু আমরা জানি। দুর্গাপূজার আগে আজকে যদি ঘোষণা না করা হয়, হয়তো কর্মচারী ও পেনশনারদের কিন্তু এই বঞ্চনার কোনো সমাধান কিন্তু দুর্গাপূজার আগে ততটাও কিন্তু করা হবে না, ঠিক আছে? ডিএ যদি দেয়ও, আমরা আপনাদের একটা খবর নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ডিএ যদি দেয়ও আপনারা গ্যারান্টি দিয়ে ধরে রাখুন 3% বা 5% বা 7%, এই তিনটে স্ল্যাবের মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবে। দুই সংখ্যার দিয়ে আপনারা কোনোদিন এক্সপেক্ট করবেন না, কারণ সেটার চান্স কিন্তু খুবই কম। আর এই বিধানসভা অধিবেশনের প্রথম দিনের যা আলাপ আলোচনা হয়েছে সেগুলো আমরা অলরেডি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আমরা খুবই খুবই নিরাশ হয়েছি এই অধিবেশন দিয়ে, কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে কর্মচারী ও পেনশনারদের জন্য ওনাদের পক্ষে কোনো কথাই বলা হয়নি। সবচেয়ে প্রথম যেটা অবাক করার বিষয় হলো নিয়মিতকরণের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় খারিজ করা হলো, যেখানে রুলিং যেই পার্টির যে মেম্বার্সরা আছেন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার যে প্রস্তাব উঠেছিল সেটা সবাই কিন্তু রিজেক্ট করেছে, কেউ সেটার পক্ষে কিন্তু ভোট দেয়নি, ঠিক আছে? তারপর আমাদের অনারেবল যেই ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি উঠেও বলেছেন যে কেন নিয়মিতকরণ করা পসিবল না। সো তার জন্য এই নিয়মিতকরণের প্রস্তাবটা খারিজ হয়ে যাওয়ার জন্য যত অনিয়মিত কর্মচারীরা এতদিন ধরে আন্দোলন করবে বলছিলেন, ওনাদের সবার কিন্তু আশার যে আলোটা ওনারা দেখছিলেন যে বিধানসভা থেকে হয়তো কোনো একটা পজিটিভ আউটকাম আসবে, সেটা কিন্তু সব কিন্তু ধূলিসাৎ হয়ে গেল, ঠিক আছে? সো দেখে রাখুন, এখানে আজকের ফরিয়াদ নামক রেপিউটেড নিউজ পেপারেই সেটা কাভার করা হয়েছিল। 20 তারিখ ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের প্রথম দিনে চরম হতাশ হলেন অনিয়মিত কর্মচারীরা। আপাতত তাদের জন্য আচ্ছে দিন এলো না, পুজোর আগে তাদের জন্য সুসংবাদ নেই। বিধানসভার অধিবেশনের দিকেই নজর ছিল সবার, হয়তো ডিএডিআর ঘোষণা হবে, আবার অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতে পারে। আপাতত অপেক্ষা 23শে সেপ্টেম্বর। কিন্তু প্রথম দিন বিধায়ক সুদীপ সরকার বেসরকারি প্রস্তাব আনেন। তিনি বলেছেন এই সভা প্রস্তাব করছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক, কিন্তু প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার জোরে খারিজ হয়ে গেছে। সরকারের পক্ষে এই প্রস্তাব সমর্থন করেনি, তারা না বলে অধিবেশনে জানিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় কি প্রেক্ষাপটে নিয়মিতকরণ সম্ভব নয় তার ব্যাখ্যা দিয়েছেন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় ইত্যাদি, ঠিক আছে? খুবই দুঃখজনক ব্যাপার, ডাইরেক্টলি কিন্তু না করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিত পদে যারা বিভিন্ন দপ্তরে কর্মরত, ডাইরেক্টলি নিয়মিতকরণ কিন্তু করা হবে না, ঠিক আছে? অথচ সেখানে 2018-র আগে সেই পিকচারটাই কিন্তু অন্যরকম ছিল। তার জন্য সবাই কিন্তু হতাশ। একটাই জিনিস সবার মুখে একটা জিনিস আসছে যে যদি আমাদেরকে নিয়মিতকরণ না করা হয় তাহলে 2018-র আগে আমাদেরকে কেন বলা হলো যে নিয়মিতকরণ করা হবে? ইফ দে আর কামিং টু পাওয়ার, দিস ইজ দ্য অনলি কোশ্চেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে ডিএ ঘোষণা। অলরেডি ত্রিপুরাতে প্রচুর গ্যাপ। ত্রিপুরাই মনে হয় সবচেয়ে প্রথম রাজ্য যেখানে একদম সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসে একটাই পলিটিক্যাল পার্টি যেটা সেন্ট্রালে আছে প্লাস স্টেটে আছে, সেম পলিটিক্যাল পার্টির কিন্তু গভর্নমেন্ট আছে, কিন্তু সবচেয়ে কম ডিআরএস অ্যালাওয়েন্স ত্রিপুরায়। সো সবাই আশা করছিলেন, আমরাও খবর নিয়ে জানতে পেরেছিলাম যে এই অধিবেশনেই ডিএ দেবে,
ঠিক আছে। তারপর আমরা যখন আপনারা এত করে বলছিলেন যে আপনাদের কথা মিলেনি, দেখুন আমরা কি করব এখন বলুন তো। আমরা যা খবর পাই আপনাদের বলি, আমরা তো আর মিথ্যা কথা বলে আমাদের ভিডিওতে ভিউ আনার জন্য অনেক ভিডিও আছে আমাদের, ঠিক আছে, প্রচুর ভিডিও আছে, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, নতুন চাকরি, চাকরি প্রিপারেশনের ভিডিও, সবগুলো দিলে আমাদের ভিউ আসে। শুধু কর্মচারী ডিএ দ্য ভিউর জন্য আমরা শেয়ার করি না, আমাদের কাছে সলিড নিউজ থাকে তার জন্য আমরা শেয়ার করি। কিন্তু পরের মুহূর্তে যদি কারোর ভিজিটের জন্য যদি সেটা পিছিয়ে যায়, বা কোনো আর্জেন্ট যদি কোনো কাজ আসে, বা কোনো একটা থিঙ্কিং ওনাদের পরিবর্তন হলো লাস্ট মুহূর্তে, তখন চেঞ্জ হয়ে গেলে আমরা কি করব বলুন। আমরা আপনাদের জন্য খবর নিয়ে আসছি, আপনারা জানেন আমাদের খবরগুলো কি করে ম্যাচ করে। কিন্তু ডিএ এখন খুবই আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার হয়ে গেছে। আপনারা জানেন নিউজ পেপারেও লিখেছে, বিভিন্ন নিউজ চ্যানেলেও লিখেছে, মানে সেই জিনিসটা নিয়ে হাইলাইট উঠছিল। সো সব কিছু যারা যারা ওনাদের সোর্সেস প্লাস আমাদের সোর্সেস একসাথে মিথ্যা হয়ে যাবে সেটার চান্স কিন্তু নেই, ঠিক আছে। হয়তো 19 তারিখ ঘোষণা হয়নি, কিন্তু আজ ঘোষণা কিন্তু হতে পারে ডিএ, ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিআরএস রিলিফ, ঠিক আছে। আর ইতিমধ্যেই আমরা বলে দেই, লাস্ট 15ই জানুয়ারি 2025-এ অনারেবল সিএম, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সবার কিন্তু স্যালারি কিন্তু বাড়ানো হয়েছিল 50%। দুইবার বাড়ানো হয়েছিল, একবার 2022-এ আর একবার 2025-এ, ঠিক আছে। 2025 আর 22 50% বাড়ানো হয়েছিল, অ্যালাওয়েন্সেস বাড়ানো হয়েছে। আর সেই প্রভিশনটা আনা হয়েছিল যে একদিনের জন্য এমএলএ হলেও পেনশন পাবেন, ফ্যামিলি পেনশনও কিন্তু পাবেন, ঠিক আছে। তো সবাই সেটা আশা করছে যে কর্মচারী ও পেনশনারদের জন্য কেন ডিআরএস অ্যালাওয়েন্স, ডিআরএস রিলিফ ঘোষণা করা হচ্ছে না। সবার একটাই প্রশ্ন, আপনারা আমাদের জিজ্ঞেস করছেন যে যখনই ডিএ ডিআর ঘোষণা করার কথা একটা ওঠে বা সময় যখন হয় তখনই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা উঠে যায়। আপনারা আমাদেরকে এটা জিজ্ঞেস করছেন। দেখুন এখন আমরা কি করব, বিভিন্ন নিউজ যে অনলাইন পোর্টাল সেখানেও সেই জিনিসটাকে হাইলাইট করা হয় যে 21,000 কোটি টাকা ঋণ আছে। সেটা আপনাদের ডিএ ঘোষণার আগেই হাইলাইট করা হয়, এর আগে হাইলাইট করা হয় না। এর আগে এই নিউজটা 3-4 মাস আগে উঠেছিল, সেটাও ডিএ দেওয়ার আগেই। সো এখন কিছু করার নেই, বিভিন্ন নিউজে যা ওঠে, বিভিন্ন খবর আমরা যা পাই সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিএ না দিলে, এখানে যদি ডিএ ঘোষণা না করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে এই অধিবেশনে, তাহলে কিন্তু চরম হতাশা গ্রস্ত হবেন সমস্ত কর্মচারী ও পেনশনাররা। আর ইতিমধ্যেই বলে দেই, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আজকে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, জেল পুলিশ ও ফায়ার সার্ভিস কেন থমকে গেছে সেগুলো নিয়েও কিন্তু বিধানসভার অধিবেশনে অপোজিশন বেঞ্চ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। দেখুন আমরা প্রথম দিনের এই ডিসকাশন নিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে আছি আমরা। কেন? কারণ আমাদের যা আশা ছিল সব কিছু শেষ। নিয়মিতকরণ নিয়ে হয়তো সরকার বলতো যে ওনারা কোনো স্কিম আনছেন, সেটাও কমপ্লিটলি খারিজ হয়ে গেছে। ডিএ বা ডিআর সেটাও বলেছিলাম, সেখানে আমাদের অনারেবল সিএমকে যখন নিউজ মিডিয়া রিপোর্টাররা যখন জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে এখন কোনো পরিকল্পনা নেই, যখন হবে তখন জানানো যাবে। আর এটার মানে এই না যে দেবে না, কারণ ডিএ আর ডিআর এগুলো হচ্ছে অন স্পট ডিসিশন হয়, ঠিক আছে, অন স্পট। ফিনান্স মিনিস্টার ও ফিনান্স সেক্রেটারির সাথে উনি আগে কথা বলে রাখেন, স্টেটের ফাইন্যান্সিয়াল পজিশনটা সেখানে জানা হয়, তারপর ওনারা ঠিক করে রাখেন। খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, সেটা আজকে ঘোষণা হতে পারে। 99% চান্স আছে ঘোষণা হওয়ার, কিন্তু 1% চান্স হয়ে যদি আমরা বলি যে ঘোষণা হবে না, তবে পুজোর আগে ঘোষণা কিন্তু করা সম্ভব না, হয়তো অক্টোবরে করা হবে। কিন্তু সেখানে সিঙ্গেল ডিজিটই হবে, ডাবল ডিজিট আপনারা কিন্তু আশা করবেন না। যতটুকু আমরা আমাদের কাছে যতটুকু খবর ততটুকুই আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা আশা করছি আজকের এই বিধানসভার অধিবেশনটা আপনারা যারা কর্মচারী আছেন ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের সবার জন্য বিভিন্ন যে পেন্ডিং ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে কোনো ডিসকাশন হয়ে আশার আলো একটা উঠে আসবে, ঠিক আছে। আমরা সমস্ত যেই ক্লিপসগুলো আছে বিধানসভার, যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলবেন না। সমস্ত জেনুইন আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবেন। আর আমাদের এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। আপনারা আশাবাদী থাকুন, এখনো শেষ হয়নি, আজকে কিন্তু শেষ আশা কিন্তু বাকি আছে। যদি ঘোষণা করে দেওয়া হয় ডিএ, সেটা হতে পারে 3, 5 বা 7%, ঠিক আছে।
সো আমরাই সবার প্রথম আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? এতটা আপনারা মন খারাপ করবেন না, একটু আশাবাদী থাকুন, হয়তো প্রাইম মিনিস্টার ভিজিটের জন্য হয়তো একদিন ডিলে হয়ে গেছে, ঠিক আছে? চলুন এই পজিটিভ নোট নিয়ে আমরা এই স্লাইডটা শেষ করলাম। আপনারা এত হতাশাগ্রস্ত হবেন না, এত মন খারাপ করবেন না। আপনারা কিন্তু বেসিক্যালি সেটা এখন মন খারাপ না, সেটা এখন রাগে পরিবর্তন হয়েছে, সেটাও স্বাভাবিক, কারণ এখন অনেক ডিফারেন্স। আর অক্টোবর 31 তারিখের মধ্যে না দিলে এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে কিন্তু পড়ে যাবে কর্মচারী ও পেনশনাররা, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে কিন্তু কর্মচারী পেনশনারদের স্যালারি কিন্তু অনেক কম, ঠিক আছে? একজন এলডিসি জয়েন করে এখন 33% ডিএনএস অ্যালাউন্স নিয়ে 26,000 রুপিসে এখন এন্ট্রি নিচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে, রেগুলার যারা রেগুলার, ঠিক আছে, ডাইরেক্ট প্রথম দিন থেকে যারা রেগুলার। কিন্তু এই 26,000 দিয়ে আজকালকার দিনে জিনিসপত্রের যা দাম, চলা কিন্তু খুবই কষ্ট। সো আমরা বুঝতে পারি আপনাদের জিনিসটা, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়ে আপনাদের জন্য খবর নিয়ে আসি, ঠিক আছে? দেখা যাক, আমাদের কাছেও খবর যে বিধানসভার অধিবেশনে ডিএ ঘোষণা করা হবে। এখন দেখা যাক আজকের অধিবেশনে কি হয়। আমরা বিকেলে যা যা আজকে ঘোষণা করা হবে সবকিছু কিন্তু আমরা শেয়ার করব আমাদের এই চ্যানেল স্টাডি ইন মিনিটে, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে। গতকালকে আমরা শেয়ার করতাম কিন্তু উই আর আউট অফ স্টেশন, তার জন্য আমরা আপডেটটা আজকে সকাল সকাল তোমাদের জানিয়ে দিচ্ছি, মানে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে দুটো জরুরি বিজ্ঞপ্তি চলে এসছে এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা সংক্রান্ত। এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা একটা হচ্ছে 700 পোস্ট আর একটা হচ্ছে 1033টা পোস্ট, ঠিক আছে? এই দুটো পরীক্ষারই নতুন পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। পরীক্ষার ডেট আগে যেটা ছিল সেটা থেকে অনেকটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলা। দেখে রাখো তোমরা ভালো করে কি লিখেছে, আর আমরা ইতিমধ্যেই বলে দিই এসটিজিটি 2025-এর সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স আর জিওগ্রাফির। তোমরা কিন্তু এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? দেখে রাখো কি লিখেছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ডেটস ফর দ্য সিলেকশন টেস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার STPGT 2025 and selection test for graduate teacher 2025 has been rescheduled as per the following details. আগে STPGT হওয়ার কথা ছিল 2 নভেম্বর, এইবার নতুন ডেটে হবে 16 নভেম্বর। STGT 700টা পোস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল 7 ডিসেম্বর, এখন নতুন পরীক্ষার ডেট হচ্ছে 21 ডিসেম্বর। হাউএভার অল আদার ডেটস, টার্মস এন্ড কন্ডিশনস উইথ রেসপেক্ট টু দ্য টেস্ট মেনশন অ্যাবাভ উইল রিমেইন আনচেঞ্জড। পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলা। পরীক্ষা হবে দুপুর 12টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত, ঠিক আছে? সবাই তোমরা একদম বেস্ট ওয়েতে প্রিপারেশন নাও, আর তোমাদের যদি বেস্ট কোয়ালিটি নোটস লাগে এসটিজিটির প্রিপারেশনের জন্য এক্ষুনি আমাদের 6033157164 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। গ্যারান্টি দিচ্ছি একদম টপ নচ কোয়ালিটি আমরা মেনটেন করেছি আমাদের এই নোটসে। এক্ষুনি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করে দাও, এসটিজিটির কমপ্লিট নোটস আছে। তোমাদের যদি এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের যদি নোটস লাগে সেটার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম চ্যানেল আছে, সেগুলো জয়েন করে নাও। সেখানে আমরা সবগুলো লিঙ্ক কিন্তু শেয়ার করি, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? নেক্সট আপডেট দেখে রাখো, তোমরা বহুদিন ধরে যে জিনিসটার কথা আমাদেরকে জিজ্ঞেস করছিলে, টিপিএসসি থেকে আবারও বিভিন্ন আসন্ন যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হবে সেগুলোর সূচি বা তালিকা বা ক্যালেন্ডার সেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে, ঠিক আছে? যেই পরীক্ষাগুলোর আপডেট আগের ক্যালেন্ডারে দেওয়া ছিল না সেগুলো কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? এখন জোর কদমে তোমরা প্রস্তুতি নাও। বিভিন্ন পরীক্ষা যেগুলো 25 ও 26-এ কিন্তু হবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 26-এই হবে, ঠিক আছে? 26-এই হবে পরীক্ষাগুলো। 25-এ সূচি বেরিয়েছে,
25-এ এগুলোর কিন্তু মানে জব অ্যাডগুলো কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে। গুড নিউজ ফর অল দ্য অ্যাসপিরেন্ট, সবগুলো পরীক্ষার কিন্তু নোটিশ চলে এসেছে। সবচেয়ে প্রথম, টেন্টেটিভ শিডিউল অফ রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ফর দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট প্রসেসেস। সবচেয়ে প্রথম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, অ্যাডভার্টাইজমেন্ট নং 5/2025। ইন্টারভিউ হবে 12ই জানুয়ারি 2026 থেকে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। তারপর সবচেয়ে আলোচ্য বিষয় যেই পরীক্ষাটা নিয়ে সেটা হচ্ছে এক্সাইজ সাব ইন্সপেক্টর আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নং 11/2025। লিখিত পরীক্ষা হবে 22শে ফেব্রুয়ারি 2026। যেমন আমরা বলেছিলাম জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হতে পারে। এই এক্সাইজ সাব ইন্সপেক্টরেরও কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তাছাড়া আরেকটা পরীক্ষা যেটার জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে সেটা হচ্ছে লেকচারার ডায়েটের লেকচারারের জন্য যেটা রিক্রুটমেন্ট অ্যাড ছিল 15/2025। সেটা লিখিত পরীক্ষা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 7ই মার্চ 2026। এগুলো হচ্ছে টেন্টেটিভ ডেট, পরে কিন্তু চেঞ্জও হতে পারে, ঠিক আছে। তোমরা এই ডেটগুলোকে ধরে এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এক্ষুনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। গেট রেডি ফর দ্য এক্সামস। এখন কিন্তু আর সময় নেই, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো আরো চাকরির পরীক্ষা যেগুলো এখনো ডেট অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, কিন্তু কবে নাগাদ হতে পারে সেগুলো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো, তার জন্য আমরা কভার করে দিই বাকি পরীক্ষাগুলো কবে হবে। ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের পরীক্ষা ভেরি সুন। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল দিয়ে হয়তো পরীক্ষা শুরু হতে পারে, ঠিক আছে। মোস্টলি অক্টোবর মাসে হতে পারে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের পরীক্ষা। আর বাই ডিসেম্বর হোপফুলি সবগুলো বাকি যেই মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকেই নোটিফিকেশন বেরিয়েছিল সেগুলোর কোনো আপডেট কিন্তু চলে আসবে। পুজোর পরে কিন্তু পরপর সব আপডেট আসবে, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। এই ওয়ার্ড সেক্রেটারি পোস্টের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164। এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তাছাড়া টিপিএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট টোটাল একটা পোস্ট, সেটার প্রিলিমস পরীক্ষা হতে পারে এপ্রিল বা মে 2026-এ, ঠিক আছে। এপ্রিল বা মে 2026-এ। এখন ভিলেজ কাউন্সিল ইলেকশন, এডিসি ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন সব 2026-এ। এগুলোর জন্য মডেল কোড অফ কন্ডাক্ট পড়ে গেলে সবগুলো পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে। এখন দেখা যাক কবে নাগাদ ইলেকশনের যে টাইম টেবিল সেটা ঘোষণা করা হয়, ঠিক আছে। তাছাড়া ফ্যামিলি কোর্টের এলডিসি এক্সাম মোস্টলি নভেম্বর মাসের 2nd বা 3rd উইক হবে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ ডেলি রেটেড ওয়ার্কারের পরীক্ষা ডিসেম্বর 2025-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। ডিস্ট্রিক্ট কোর্ট জেলা আদালতের এলডিসি বা গ্রুপ ডি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চ 2026-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। অ্যাকর্ডিংলি তোমরা টেন্টেটিভগুলো আমরা বলে দিলাম, এই শিডিউলগুলোকে মেনে তোমরা কিন্তু পড়া শুরু করো। সবগুলো পরীক্ষা যা এখন পর্যন্ত ডিসকাস করেছি সবগুলোর আমাদের কাছে কিন্তু নোটস আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলো না, ঠিক আছে। যারা তোমরা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে আবেদন করেছিলে, উই আর ভেরি ক্লোজ টু দ্য এক্সাম, প্লিজ স্টার্ট ইউর প্রিপারেশন, ঠিক আছে। নেক্সট দেখে রাখো তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য একটা দুর্দান্ত চাকরির নোটিফিকেশন চলে এসেছে গতকালকে, যেটার ফুল নোটিফিকেশন গতকালকেই ওনাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অনলাইনে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। আগরতলাতে বসে পরীক্ষা দিতে পারবে, আগরতলাতে ত্রিপুরাতে তোমরা ফিজিক্যাল টেস্ট দিতে পারবে। দুর্দান্ত সুযোগ তোমাদের সবার জন্য। পুলিশে কিন্তু তোমাদের বা পুলিশের যে দপ্তর সেখান থেকে কিন্তু একটা বিরাট নিয়োগ চলে এসছে। দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি চলে এসছে, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া এখানে 18 থেকে 25 বছর। এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তাছাড়া তোমাদের একটা লাইট মোটর ভেহিকেলের কোনো গাড়ির বা বাইক স্কুটির তোমাদের একটা লাইসেন্স লাগবে, ঠিক আছে। এটার সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা আগরতলায়, ফিজিক্যাল টেস্ট ত্রিপুরায়, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট। এটা অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা ফর ইউআর ইডব্লিউএস বা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আর এটার মধ্যে ফিজিক্যাল টেস্টে হবে রেস, লং জাম্প আর হাই জাম্প, ঠিক আছে। টোটাল পোস্ট বেরিয়েছে 7565টা। ইয়েস, বিগ আপডেট। 7565টা পোস্টে রেগুলার পদে পুলিশ দপ্তরে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। সবাই তোমরা কিন্তু আবেদন করো। দেখতে পাচ্ছ তোমরা আগরতলার এক্সাম সেন্টার কোড হচ্ছে 5601, ঠিক আছে।
এটার কিন্তু অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে গতকালকে থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 21শে অক্টোবর 2025। ঠিক আছে, এটার পরীক্ষাটা হবে ডিসেম্বর 2025 বা জানুয়ারি 2026-এ। ঠিক আছে। কনস্টেবল মেল পুরুষদের জন্য টোটাল 4408টা পোস্ট আছে। ইউআর ক্যাটাগরির জন্য 1914টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 456, ওবিসি 967, এসসি ক্যাটাগরির জন্য 729, এসটি ক্যাটাগরির জন্য 342। কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যানের জন্য 285টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 107, ইডাব্লিউএস 26, ওবিসি 54, এসসি 62, এসটি 36। তারপর কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো, ঠিক আছে, টোটাল 300 তোমাদের 76টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 106, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 25, ওবিসি 56, এসসি 138, এসটি 51। তাছাড়া কনস্টেবল ফিমেল মহিলাদের জন্য 2496 পোস্ট, অলমোস্ট 2500 পোস্ট। ঠিক আছে। ইউআর ক্যাটাগরির জন্য 1047, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 249, ওবিসি ক্যাটাগরির জন্য 531, এসসি ক্যাটাগরির জন্য 457, এসটি ক্যাটাগরির জন্য 212টা পোস্ট। হিউজ রিক্রুটমেন্ট ও বাম্পার একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সবাই কিন্তু তোমরা আবেদন করো। পুলিশে কনস্টেবল নিয়োগের কিন্তু একটা বড় বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা এক্ষুনি তোমরা ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবে। পরীক্ষাতে সেটাই থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং। এটার পরীক্ষারও যদি আমাদের কাছে নোটস লাগে, একদম জেনারেলাইজ সিলেবাসের নোটসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর এই পুরো নোটিফিকেশনের, এই নতুন চাকরির, দুর্দান্ত চাকরির নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্ক, সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, অবশ্যই চাকরিটা অ্যাপ্লাই করো। আর বাকি যে ডেটগুলো বললাম বা আপডেটগুলো বললাম, সেগুলো অনুযায়ী সেই পরীক্ষাগুলো প্রিপারেশন নাও। আর আজকে আপনারা যারা কর্মচারী ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আজকের এই বিধানসভা অধিবেশনের জন্য ওয়েট করুন বা তোমরা করো। আজকে বেশ কিছু জিনিস নিয়ে আপডেট আসার কিন্তু সম্ভাবনা আছে। ঠিক আছে, চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য অ্যাট্রাকটিভ বেস্ট ডিসকাউন্ট অফারে, ফেস্টিভ অফারে আমাদের থেকে নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।